জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার করা সম্ভব না। এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্যবস্ত্রের অনেক অভাব দেখা দিল। স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও, সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়। ছেলেটা হীরের হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, বেটা, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজার খুবই মন্দ, কয়েকদিন পর বিক্রি করলে খুব ভালো দাম পাওয়া যাবে। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বলল, আপাতত এটা নিয়ে যাও, কাল থেকে তুমি প্রতিদিন আমার দোকানে আসবে। কোনো একদিন ভালো একটা খদ্দের পেলে তুমি যেন দৌড়ে হারটি নিয়ে আসতে পারো, তাই সারাদিন আমার দোকানে থাকবে। পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো। সময়ের সাথে সাথে সেখানে সোনার ও বাহিরের কাজ শিখতে আরম্ভ করলো। ভালো শিক্ষার ফলে অল্প দিনে খুব নাম রোজগার করলো। দূর দূরান্ত থেকে লোক আসতে লাগলো তার কাছে সোনার রূপা বানাতে এবং পরীক্ষা করাতে। খুব শীঘ্রই প্রশংসিত হলো তার কাজ। একদিন ছেলেটির কাকা বলল, তোমার মাকে গিয়ে বলবে এখন বাজারের অবস্থা খুব বেশি ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দেয়, এটা বিক্রি করলে এখন ভালো দাম পাওয়া যাবে। ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে সেই হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে নিয়ে আসলো না, বাড়িতেই রেখে দিল। কাকা জিজ্ঞেস করলো, হারটি এনেছো? ছেলেটি বলল, না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার। তখন কাকা বলল, তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম এনেছিলে সেদিন আমি দেখেই বুঝেছি এটা আসলে একটা নকল হার। কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলে কাকাও আমাদের আসল জিনিসকে নকল বলেছে। আজ এখন এই ব্যাপারে যখন তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বুঝেছো এটা আসলে নকল হার। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো সবকিছুই আসলে এই হীরের মতোই নকল এবং মিথ্যা। জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার করা সম্ভব না। আর এই ভুলের শিকার হয়ে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, আসলে আমি এটা চাই নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।